গত বছর টি-20 বিশ্বকাপ শিরোপা জিতেছিল ভারত রোহিত শর্মার নেতৃত্বে। এর পরপরই টি-20 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা একে একে দিয়ে দেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা। এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি 50 ওভারের ফরম্যাটে যখন তারা বিশ্ব জয় করল, আরও একটা আইসিসি ইভেন্টের শিরোপা জিতল, তখন কি এই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা তাদের কেউ দিতে পারেন? বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে অনেক আলোচনা ছিল, অনেক গুঞ্জন ছিল। ইনফ্যাক্ট ফাইনালের আগে বিশেষ করে রোহিত শর্মা তার বয়সের বিবেচনায়, ফিটনেস বিবেচনায়, 2.5 বছর পরের ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনার বিবেচনায় অবসর নিলেও নিতে পারেন, এরকম একটা গুঞ্জন প্রবলভাবেই ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিজয়ী অনুষ্ঠানের যে প্রেজেন্টেশনে ওইরকম কোনো কিছু তিনি বলেননি। প্রেস কনফারেন্সে এই নিয়ে প্রশ্ন হয়েছিল এবং সেইখানে রোহিত শর্মা সাফ জানিয়ে দিয়েছেন ফিউচার নিয়ে কোনো প্ল্যান এই মুহূর্তে তার নেই, যা হচ্ছে তা হতে থাকুক, ওয়ানডে ফরম্যাট থেকে তিনি অবসর এখন নিচ্ছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওইরকম একটা ম্যাচ জেতানো ইনিংস খেলার পর অবসরের কথা তিনি ভাববেনই বা কেন? 2.5 বছর পরে তার ক্যারিয়ারের একটা বড় অপ্রাপ্তি ঘোচানোর সেই সুযোগটা তিনি কেনই বা নিতে চাইবেন না? দেখুন, রোহিত শর্মা আজকে যে ভারতকে শিরোপা জেতালেন, তার নেতৃত্বে জিতলো, সেইখানটাতে দুইটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে। একদিক দিয়ে তিনি মহেন্দ্র সিং ধোনির পাশে বসেছেন, আরেক দিক দিয়ে তিনি ব্রায়ান লারার পাশে বসেছেন। আমি হাসছি কারণ দুইটা হচ্ছে কি ভিন্ন দুই কারণে। ধোনি ভারতের একমাত্র ক্যাপ্টেন হিসাবে এতদিন একাধিক আইসিসি ইভেন্টের শিরোপাজয়ী ক্যাপ্টেন হিসেবে ছিলেন। তিনি 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন, 2011 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জিতেছেন, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন ক্যাপ্টেন হিসাবে। রোহিত শর্মা সেকেন্ড ইন্ডিয়ান হিসাবে একাধিক আইসিসি ইভেন্ট জয়ী ক্যাপ্টেনের তালিকায় নাম লেখালেন, ধোনির পাশে বসলেন গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ের পর এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মাধ্যমে। এইভাবে তিনি ধোনির সাথে একই ব্র্যাকেট বন্দী হলেন। আর ব্রায়ান লারার সাথে 12টা টানা ওয়ানডে ম্যাচে টস হেরে, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এখন অবিশ্বাস্য বলি বা কিভাবে, যেহেতু এই ঘটনা ক্রিকেটে ঘটে গিয়েছে, ঘটে গেলেও ভাই অবিশ্বাস্য ব্যাপার। টানা 12টা টস হারা, এটা চারটিখানি কথা নয়। আর যখন আপনি হিসাব করবেন যে ভারত অ্যাজ এ টিম তারা টানা 15টা টস হারলো, যে মাঝখানে আরো যে 3টা ম্যাচ কে রাহুল ক্যাপ্টেন্সি করেছেন সেই 3টাতেও ভারত টস হেরেছে। টানা 15টা ম্যাচ এ টস হারার ঘটনা আমি দেখছিলাম, প্রবাবিলিটি হিসেবে একটা জায়গাতে দেখছিলাম 15,768 বারের মধ্যে একবার ঘটে। সেই ঘটনা ভারত ঘটিয়ে দিয়েছে এবং ওই টানা 12টা ম্যাচে টসে হারা ক্যাপ্টেন রোহিত শর্মা হয়ে গিয়েছেন। রোহিত শর্মা তাতে মাইন্ড করার কোনো কারণ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির 5টা ম্যাচেই টসে হেরেছেন তিনি, 5টা ম্যাচেই ম্যাচ জিতেছে তার দল। সো টস জেতা হারা দিয়ে শেষ পর্যন্ত আর কি যায় আসে? হ্যাঁ, যায় আসের যে ব্যাপারটা ছিল সেটা রোহিত শর্মার বয়সের কারণে। 37 বছর, আগামী মাসেই তিনি 38-এ পা দেবেন। সো 2.5 বছর পরের ওয়ানডে বিশ্বকাপে নতুন একটা সাইকেলে ভারত ঢুকে যাচ্ছে, সবগুলোর টিমই ঢুকে যাচ্ছে। সেইখানে কি ক্যাপ্টেন হিসেবে তিনি থাকবেন, নাকি এইখানটাতে তিনি একেবারে ভারতকে শিরোপা জিতিয়ে এইরকম একটা হাই নোটে থেকে, ধরেন তিনি যদি ভারত যদি হেরে যেত ফাইনালটা, সেক্ষেত্রে কলটা অনেক বেশি ভারতীয় ক্রিকেট বোর্ড নিতে পারতো বা সিলেকশন প্যানেল নিতে পারতো। আর যখন তিনি জিতেছেন তখন কলটা অনেক বেশি তার। সেই কলটা তিনি কেন নেবেন যখন ফাইনালে ওরকম ম্যাচ জেতানো ইনিংসটা খেলেছেন এবং কি অসাধারণ একটা ইনিংস খেলেছেন। দেখুন, এই টুর্নামেন্টে যে রোহিত শর্মা খুব খারাপ ফর্মে ছিলেন তা নয়। 41 রান, 20 রান, 15 রান, 18 রান, আগে 28 রান 4টে ইনিংসে করেছেন, কিন্তু সেইখানটাতে দলকে ফ্লাইং স্টার্ট এনে দিলেও সেটাকে আর কন্টিনিউ করতে পারছিলেন না। যখন পারলেন তখন সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তটা ফাইনালে নিউজিল্যান্ড 251 রান তুলে ফেলেছে, তারপরে জবাব দিতে নেমে রোহিত শর্মার আজকে এটা আসলে পরিস্থিতিটাই এমন ছিল যে রোহিত শর্মা রান করবেনি, হিটম্যান রান করবেনি। টানা 5টা ইনিংসে ওই রকম ভাবে তিনি যেতে দিতে পারেন না, স্পেশালি যখন দল এরকম একটা বড় উপলক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং দেখুন, সেই রান তারার শুরুতেই প্রথম ওভারটার সেকেন্ড বলটাতেই কাইল জেমিসনকে পুল করে যেভাবে তিনি ছক্কা মারলেন, তাতে ওইটা আরো বেশি নিশ্চিত হওয়া গেল। নেক্সট ওভারে উইল ওরোকে তিনি হচ্ছে গিয়ে একটা ফ্লিক করে 4 মারলেন, কাভার দিয়ে 4 মারলেন, আরো ভালো করে বোঝা গেল। কিংবা ধরেন স্মিথ, যিনি এই ম্যাচটাতে ম্যাট হেনরির জায়গায় খেলছেন, 6th ওভারে তাকে যখন নিউজিল্যান্ড ক্যাপ্টেন মিচ সেন্টার বোলিং এ নিয়ে আসলেন,
তাকেও রোহিত শর্মা মোটেই সেটেলড হতে দেননি। কাউ কোনা দিয়ে ওভারে একটা ছক্কা মারলেন, তারপরের ওভারে নাথান স্মিথকে আরও একটা ছক্কা মারলেন, আরও 2টা 4 মারলেন। বেচারা 2 ওভারে 22 রান দিয়ে সেই যে বোলিংয়ের বাইরে চলে গেল পুরো ইনিংসে দিয়ে, তাকে আর বোলিংয়ে ফেরানোর সাহসটাই নিউজিল্যান্ড বা প্রয়োজনীয়তাটা বা ধরেন হচ্ছে ম্যাচ পরিস্থিতি বিবেচনা করে সেইটা আসলে করতেই পারেনি। রোহিত শর্মার ওই যে একটা ফ্লাইং স্টার্ট হলো, সেই স্টার্টটা কিন্তু তিনি কন্টিনিউ করেছেন। 105 রানের যে ওপেনিং পার্টনারশিপ শুভমান গিলের সঙ্গে, যেইটা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিং এর হচ্ছে যে সেঞ্চুরি পার্টনারশিপের কথা প্রথম, সেই জায়গাটাতেই কিন্তু ভারত ওই 251 রান চেস করার পথে অনেকখানি আসলে এগিয়ে যায় এবং রোহিত শর্মা নিজেও 41 বলে 50 তুলে নিয়েছেন। আরো একটা সেঞ্চুরির পথে তিনি এগোচ্ছিলেন মনে হচ্ছিল, কিন্তু যখন ওইখানটাতে গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচে পার্টনারশিপটা ব্রেক হলো, তারপরে গিয়ে বিরাট কোহলিও তিনি মুখোমুখি সেকেন্ড বলে আউট হয়ে গেলেন। ওই সময়ের একটা ফেজে 7.5 ওভারের মধ্যে ভারত মাত্র 17 রান তুলতে পেরেছিল এবং ওই সময়টা যে খুব রান রেটের প্রেসারের মধ্যে, আস্কিং রেটের প্রেসারে যে রোহিত শর্মা বা ভারত ছিল তা নয়, কিন্তু এই হাসফাস অবস্থা থেকে মুক্তির জন্যই তিনি রাচিন রবীন্দ্রকে স্টেপ আউট করে বেরিয়ে ছক্কা মারার চেষ্টা করতে গেলেন। বলটা পুরোপুরি মিস করলেন, স্টাম্পড হয়ে তিনি আউট হয়ে গেলেন। কিন্তু তার আগে 83 বলে 76 রানের একটা রোহিত শর্মা, হিটম্যান রোহিত শর্মার একটা সিগনেচার ইনিংস তিনি খেলে গিয়েছেন। ভারত এই ম্যাচটা জিতেছে শেষ পর্যন্ত 4 উইকেটে 6 বল হাতে রেখে, এবং সেইখানটাতে আমি আমার টার্নিং পয়েন্টের ভিডিওতে বলেছিলাম ভারতীয় স্পিনারদের ক্রেডিটটাই আসলে সবচেয়ে বেশি করে অ্যাজ এ টিম যদি আপনি ওইভাবে বলেন, স্পেশালি ওই 11 থেকে 40 নম্বর ওভার, এই 30 ওভার ভারতের 4 স্পিনার বোলিং করে প্রতিপক্ষকে মাত্র 103 রান নিতে দিয়েছে, 4টা উইকেট তুলে নিয়েছে। কিন্তু সেই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের হিসাবে রোহিত শর্মার সেই ইনিংসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফাইনালের ম্যান অফ দ্য ফাইনাল, প্লেয়ার অফ দ্য ফাইনাল, ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা রোহিত শর্মার হাতে উঠেছে। এখন নিজে সেরা খেলোয়াড় হয়েছেন, ভারতকে আরো একটা আইসিসি ইভেন্টের শিরোপা জেতালেন, এই পরপর 2 বছরে 2টা শিরোপা যে দলের ক্যাপ্টেন তিনি, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতালেন সেই 2013 সালের পর, হয়েছেই তারপর আর 2017 সালে যেটা ফাইনালে ভারত হেরে গিয়েছিল। রোহিত শর্মা অবসর নিতেই পারতেন, এখন তিনি এই মুহূর্তে সেই ডিসিশনটা নেননি, বলেছেন যে যা হচ্ছে সেইটা এইভাবে আসলে কন্টিনিউ করতে থাকুক। আমি যেটা বলছিলাম, তার একটা অপ্রাপ্তি ঘোচানোর একটা সুযোগ তার সামনে রয়েছে 2.5 বছর পরে। সেটা কি? সেটা হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা কিন্তু তিনি জেতেননি। 2011 সালে যে ভারত শিরোপা জিতেছিল সেই দলটাতে কিন্তু রোহিত শর্মা ছিলেন না, বিরাট কোহলিরা ছিলেন, কিন্তু রোহিত শর্মা কিন্তু সেই দলটাতে ছিলেন না। আবার 2023 বিশ্বকাপে তার নেতৃত্বেই ভারত খেলেছে, দল ফাইনাল পর্যন্ত তুলে নিয়েছেন, শিরোপা জয়ের জন্য সবকিছু একেবারে মঞ্চটা প্রস্তুত ছিল, সেইখানে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে রোহিত শর্মার ভারত। তার কিছুটা ক্ষতিপূরণ বা সেই ক্ষতে মলম কিছুটা লেগেছে হচ্ছে গিয়ে এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মাধ্যমে। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে বিশ্বকাপ তো বিশ্বকাপই, 2.5 বছর পরে সেই বিশ্বকাপকে রোহিত শর্মা টার্গেট করতেই পারেন। সেই জায়গাটাতে কোনো তাকে মানে ওই আজকের এই ফাইনালে প্লেয়ার অফ দ্য ফাইনাল হওয়ার পর সেই দাবিটা তো তার আরো বেশি করে। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, দেখুন রোহিত শর্মা বিরাট কোহলিদের ব্যাপারটা আমাদের মুশফিক মাহমুদুল্লাহদের মতো নয়। একজন প্লেয়ার দলকে এরকম একটা আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছেন, ক্যাপ্টেন তিনি, এবং ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, এরকম একটা ইনিংস খেলেছেন। তার অবসরের কথাবার্তা শুধুমাত্র ভারতীয় ওই পাইপলাইনে অবিশ্বাস্য সব প্লেয়ার থাকার কারণে, ওই রকম সমৃদ্ধ পাইপলাইন হওয়ার কারণেই এবং নতুন একটা সাইকেল শুরু করার কারণেই ওই আলোচনার জায়গাটা প্রবলভাবে আসছে। আমি যদিও এখন, অনেকেই আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন না, আমি ঠিক নিশ্চিত নই যে রোহিত শর্মা 2027 বিশ্বকাপটা আসলে খেলবেনি কেন, তিনি টার্গেট করতে পারেন, কিন্তু আমার ধারণা যদি তিনি ওইটা খেলেন, ওই টার্গেটটা যদি তিনি করেন, আমার মনে হয় যে তিনি ক্যাপ্টেন্সিটা হয়তো বা ছেড়ে দিবেন, বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সিলেকশন প্যানেলের সঙ্গে তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ক্যাপ্টেন্সিটা রোহিত শর্মা হয়তো বা ছেড়ে দিবেন যদি বিশ্বকাপ খেলার টার্গেট করেন। কেননা ওই 2.5 বছর পর তার যে বয়সটা হবে 39 বছর পেরিয়ে গিয়ে 40 ছুঁই সেই রোহিত শর্মা, তিনি ওইখানটাতে কি চলে ভারতের ক্যাপ্টেন হিসাবে তার ফিটনেসের ব্যাপার রয়েছে, ফর্মের ব্যাপার রয়েছে, ভারতের নতুন ক্যাপ্টেন তৈরির ব্যাপার রয়েছে। একজন প্লেয়ার রিপ্লেস করা একরকম, আর একটা ক্যাপ্টেন রিপ্লেস করা একরকম। সো আমার কাছে যেটা মনে হয় যে ভারতের ক্রিকেট ইতিহাসে অতীত আমরা বিভিন্ন সময় দেখেছি, ধরেন মহেন্দ্র সিং ধোনি তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েও খেলেছিলেন, ধরেন বিরাট কোহলি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েও খেলছেন। সো রোহিত শর্মা ক্যাপ্টেন্সিটা আমার ধারণা ছেড়ে দিতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সে আলোচনা, নট নেসেসারিলি সেটা এখনই ছাড়বেন, আবার ধরেন কিছুদিনের মধ্যেও সেটা হতে পারে। আমি 2027 যে ওয়ানডে বিশ্বকাপ, সেইখানে
রোহিত শর্মা, ক্রিকেটার রোহিত শর্মা খেলবেন বলেই আমার কাছে মনে হয়, অন্ততপক্ষে তিনি সেই টার্গেটটা দিবেন। সেটা যদি না হতো, আমার মনে হয় যে আজকেই তিনি সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ঘোষণাটা দিয়ে দিতেন। কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা আসলে খেলবেন কিনা সেটা আমি আসলে ঠিক নিশ্চিত নই। তারপরও তিনি যে ইনিংসটা খেলেছেন ফাইনালে, তাতে করে তিনি ওইটা ডিজার্ভ করেন। শুধুই ফাইনালের কারণে, তার পুরো ক্যারিয়ারের কারণে ডিজার্ভ করেন যে এখন একটু সময় নিয়ে সুস্থির হয়ে বসে চিন্তা ভাবনা করে তারপরে সেই ডিসিশন, ভারতীয় বোর্ডের সঙ্গে মিলে ভারতীয় ক্রিকেটটাকে মানে ওই পরিকল্পনার কতটা এগিয়ে নেওয়ার পথে নিজের ওই ডিসিশনটা নেওয়ার ব্যাপারে আমার কলটা হচ্ছে গিয়ে রোহিত শর্মা 2027 বিশ্বকাপ খেলাটা টার্গেট করবেন, তবে তার আগে ক্যাপ্টেন্সিটা তিনি হয়তোবা ছেড়েই দিবেন। সেটা আজকে ছাড়েননি, সামনে কিছুদিনের মধ্যেই, কয়েকটা সিরিজের মধ্যেও সেটা হতে পারে, এই বছরের মধ্যেও সেটা হতে পারে, ভারতের ক্যাপ্টেন্সিটা হয়তো বা তিনি ছেড়ে দিবেন। এবং সেটা যদি হয়ও, 2011 বিশ্বকাপ খেলতে পারেননি, 2023 বিশ্বকাপে শিরোপা জিততে পারেননি, সেই আক্ষেপ পূরণের জন্য 2027 বিশ্বকাপে খেলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে ক্যাপ্টেন হিসেবে তিনি সেইটা মানে করবেন বা সেই করার পরিকল্পনার দিকে এগোবেন। সেটা যাই হোক না কেন, ক্যারিয়ারটা অসাধারণ একটা ক্যারিয়ার, খুবই গর্ব নিয়ে অহংকার নিয়ে তিনি একটা আইসিসি ইভেন্টের ফাইনালে দলকে জেতানো, ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়ে যে শিরোপা জিতেছেন, সেই গর্বটা রোহিত শর্মার সবসময়ই থাকবে। আপনার কি মনে হয় হিটম্যান 2027 বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন হিসেবেই খেলবেন, নাকি প্লেয়ার হিসেবে খেলবেন, নাকি 2027 পর্যন্ত রোহিত শর্মাকে দেখা যাবে না? আপনার মতামতটা জানাতে পারেন।